রেফারেন্স হচ্ছে এটা। তাহলে এখানে আর কি লাগবে, এখানে কি লাগবে, এখানে এই খাটের একটা খাটের সাপোর্ট, এই কি বলে সাজেশন লাগবে, জুতা আছে, প্রপস আছে, এদিকে কিছু লাইট টেক থাকতে পারে, বুঝতে পারছি আমরা। এই জিনিসগুলো আমরা কি করব, ফটোশপ থেকে বানাই নিব, ফটোশপ দিয়ে কি করব, বানাই নিব, যেন এই ছবির সাথে আমার এটা ম্যাচ করে। এখন এটা বানাই নিতে গেলে স্যার আমি কি এরকম ছবি পাবো, অ্যাভেলেবেল আছে। আমি এখানে কি লিখছিলাম, সব ভিউ দেখি, সব টিভি আছে, আছে তো অ্যাভেলেবেল, আপনারা রেফারেন্স অ্যাভেলেবেল পাইছেন, আছে অনেক। তার মানে হচ্ছে এরকম এখান থেকে যে কোনো একটা রেফারেন্স ইমেজ আপনি নেবেন, অথবা এখন এআই আছে, এআই দিয়ে জেনারেট করে ইমেজটা নিতে পারেন। আমি বুঝে যাচ্ছি। এরপরে করণীয় কি, তারপরে আমি যখন মঙ্গলবার দিন আগামীকাল তারপর যেদিন আমরা ক্লাসটা নিব, সেদিন আমি আরো ডিটেইল সহকারে আপনাদের সহকারে কথা বলবো। যখন আমার কাছে এই জিনিসটা থাকবে, আমরা যখন প্রাইমারি সেটআপটা করে ফেলতেছি, সাথে লাগবে হচ্ছে আমার প্রমোশন। এখন আমরা যে ক্যামেরাটা রাখবো, যে শুটটা নিব, এই শুটটা নেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। এই শুটটা নেওয়ার সময় আমার ক্যামেরা যেখানে আমি রাখবো, উপরে ট্রাইপড দিয়ে হোক বা কোনো কিছু সাথে আটকায় হোক, ওটা ফিক্স থাকবে, ওটা নড়ানো যাবে না। ফিক্স থাকা অবস্থায় আমাকে তিনটা শট নিতে হবে। কয়টা শট নিতে হবে? তিনটা। একটা শট হচ্ছে আমি যে বিছানায় শুয়েছি, এটা শুধু বিছানা। একটা শট হচ্ছে বিছানা সহকারে আমি, কথা বুঝতে পারছি, বিছানা সহকারে আমি। আরেকটা শট হলো গ্রিন কাপড় থাকবে, আমি এসে শুয়েছি, বা আমার শোয়া অবস্থায় গ্রিন কাপড় নিচে, আমি কি বুঝতে পারলাম? কয়টা শট? তিনটা। একটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাঙ্ক প্লেট, কি বলি? ব্ল্যাঙ্ক প্লেট। ব্ল্যাঙ্ক প্লেট শব্দটা কখন ব্যবহার হয়? যখনই আমরা এমন কোনো কাজ করি যেখানে অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডকে আলাদা করার প্রয়োজন, তখন ওই ব্যাকগ্রাউন্ড যদি কেউ বানায় আলাদা করে, মানে অবজেক্টটাকে ফেলে দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে রাখে, তখন সেটাকে আমরা বলে হচ্ছে কি ব্ল্যাঙ্ক প্লেটটা আমরা পরে বানাই। আর একটা হচ্ছে শুটের সময় যদি আমার এরকম প্রয়োজন মনে করে আমরা আগেই নিয়ে ফেলি, তখন ওইটাকে আমরা শুধু ব্ল্যাঙ্ক, তাহলে বুঝতে পারছি। তার মানে একটা ব্ল্যাঙ্ক প্লেট লাগবে হচ্ছে আপনার খাটে, আরেকটা আপনি সহকারে শুয়ে আছেন এরকম, আরেকটা হচ্ছে আপনি গ্রিনের উপরে শুয়ে আছেন। জি স্যার, বুঝতে পারছি আমরা। এই তিনটা শুট লাগবে। তারপরে এগুলা যে আমরা আফটার ইফেক্টসে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ব্লেন্ড করব, পাশের অবজেক্টগুলো কিভাবে অ্যানিমেশন করব, অ্যানিমেশন করে রিজলভ করার এরিয়াটাও অনেক রকম হতে পারে। আমি আপনাদেরকে দুই রকম দেখাই, হচ্ছে কাস্টম অ্যানিমেশন করে আর হচ্ছে ইফেক্টস। এখন যে যেভাবে ইচ্ছে, বুঝতে পারছেন। এরপরে হলো আমরা যে পড়ে যেতেছে, পড়ে যাওয়ার ধরনটা কিরকম হতে পারে। তার কমন সিস্টেম হচ্ছে যে কোনো স্পেসশিপ, দ্রুত গাড়ি, সাইকেল মুভ করতেছে এরকম কোনো কিছুকে যখন আপনি ফ্রিজ করে ফেলেন, ধরেন একজন প্লেয়ার দৌড়াইতেছে, ওই মুহূর্তে প্লেয়ার কিন্তু ঠিকই ভালো পোজের মধ্যে আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কেমন, ব্ল্যাক, মোশন তাহলে আপনি পড়ে যাইতেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, এখানে মাটি, এখানে গর্ত দেখা যাবে। আমরা এটার জন্য কিছু স্পিড লাইন ব্যবহার, কি ব্যবহার করি? স্পিড লাইন কিরকম হতে পারে, স্পিড লাইন কিরকম হতে পারে বা কিভাবে বানাবো এটার একটা টেকনিক আমি আপনাদের দেখাই দিচ্ছি। গত ক্লাসে আমি একটা কথা বলছিলাম, বেশিরভাগ ইফেক্টস যে এটা দিয়ে বানানো হয় সেটার নাম কি? নয়েজ বলেন। বেশিরভাগ ইফেক্টস যে টুলটা দিয়ে বা যে ইফেক্টটা দিয়ে বানানো হয় এটাকে কি বলে? নয়েজের মাধ্যমে প্রায় অলমোস্ট সব ধরনের ইফেক্টস বানানো পসিবল।
অলমোস্ট সব এত জানি আগুন পানি ধোঁয়া সব হয়ে লাইক জাস্ট নাইস নাইস আমি কি বুঝতে পারছি আপনাদের ফটোশপে নাইস নাইস নাই এখন দেখেন আমরা একটা সলিড লেয়ার নিচ্ছি দেন আমি এখানে ইনসেপ্টেড কাজ করবেন নিচে এটা এটার কন্ট্রাস্ট বাড়ায় ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ায় সারা মাথাটা ছড়া তো এরকম আছে এখন দেখেন আমরা এবার এখানে সামনে আমি এখানে অফসেটের মধ্যে একটা ক্লিকান দিলাম ইউ প্রেস করে মাউসটা তো আমি 5 সেকেন্ডের একটা অ্যানিমেশন করতেছি কয় সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ডে আমি এটাকে আরে বাবারে। এটা একটা সিম্পল নয়েজ অ্যানিমেশন ঠিক আছে এখন এই নয়েজ অ্যানিমেশনটাকে আমরা এবার এখানে যাই স্কেলটা অফ করে দিই ইউনিফর্ম স্কেল অফ করে দিয়ে আমি এটাকে হইলো আরে এই একজন একটু আইডি ওনাকে বলেন এই জিয়াদ একটু যান বলেন যে ফটোশপ আছে তার কাজ করতে পারছেন না কিন্তু আমার সাথে একটা নোট নিতে তাই বলো আচ্ছা তো আমরা এখানে এই স্কেলটা মানে লম্বা করলাম আর এটা ছোট করলাম তো এখন এটা একটু আগে এটা ছিল হচ্ছে র্যান্ডম একটা নয়েজ এখন এই নয়েজটা যখন আমি চিকন করে লম্বা করলাম তখন এটা কিছুটা লাইন লাইন একটা ফিল আসে এবার আমরা যেটা করব এখানে ইভালুয়েশনে একটা ক্লিক করে এখানে আমি একটা চেঞ্জ এখন যদি প্লে দিই একটা চেঞ্জেস আছে না তো এই চেঞ্জটা আর একটু আছে একটা চেঞ্জ আসছে এখন এই যে এখানে যে ব্রাইটনেস এবং যে কন্ট্রাস্ট এই জিনিসটাতে আমরা একটু কাজ এখানে আমরা কি করব আমরা এখানে third now see change is set এটার যে স্পিডটা আছে আমাকে এই স্পিডটা আর বাড়াই আমরা যেখানে অফসেট অ্যানিমেশন করছি তার বাড়াই দিস চেঞ্জ তো এই যে চেঞ্জেসটা তো এটা রিজলুশনের স্পিড আমি বাড়াই পাই একটা স্পিডি কোনো কিছু মনে হচ্ছে না জি স্যার
নাও এবার আমরা এটার মধ্যে এখানে এটাকে অফ করি। এখন এটার মধ্যে আমরা এখানে দিব হচ্ছে ট্রাইটোন। কি দিব? ট্রাইটোন। ট্রাইটোনের কাজ কি? আমরা যে কোনো ইমেজের মধ্যে সাধারণত তিন ধরনের টোন, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মিড টোন, হাইলাইট মিড টু শ্যাডো আর আমি বলছি মামুন, আইটি মামুনের কাছে এই যে একটা কি? বাবু তার কাছ থেকে লেগেছে তো আমরা ট্রাইটোন দিয়ে এখন দেখেন, and let's see, ধরেন আমরা কেউ পড়ে যাচ্ছি, কেমন? ও হাত ব্যথা করতেছে পাইছি? অডিও রেফারেন্স আমরা কেন পড়ার রেফারেন্স দিতে পারি ওইগুলো একটা জিনিস মনে করতেছে সারা আপু মাথাটা সরাও ট্রাইটনের কাজটা কি সেটা বলতে লাগছিলাম না। ট্রাইটনের কাজটা হলো আমরা যে কোনো ছবিতে যে তিনটা টোন আছে, তিনটা টোনকে আমরা ট্রাইটন দিয়ে রিপ্লেস করি। নরমালি আমরা কি করতে, কালার ব্ল্যাঙ্ক করে করে একটা সলিড কালার দিয়ে কালার ব্ল্যাঙ্ক করি সাধারণত। ট্রাইটন থাকলে আমার এই কি বলে, আমার যে কন্ট্রোলটা এটা আরেকটু ভালো। যে কোনো ছবির মধ্যে আমি ট্রাইটন অ্যাপ্লাই করে পুরো ছবির কালারই চেঞ্জ করি। এখানে আরেকটা যে জিনিসের ট্রাইটন ইউজ করলে এটা সুবিধা হয়, সেটা হলো আমার ছবি যদি লোয়ার কালার বিট রেটের হয়, তারপর আমার ছবির মধ্যে ফ্যাকাশে ফিলটা আসবে। ইভলিউশন পার্টটা বুঝিনি। এই ইভলিউশন পার্টটা বুঝিনি। ইভালুয়েশন যতগুলো জায়গায় আছে, ততগুলো জায়গায় ইভালুয়েশন মানে কি? ইভালুয়েশন মানে হচ্ছে ফর এক্সাম্পল একটা প্যাটার্ন হচ্ছে এখানে একটা ব্ল্যাক, এখানে হচ্ছে হোয়াইট, এখানে ব্ল্যাক, এখানে হোয়াইট, এটা একটা প্যাটার্ন। আমি যখন ইভালুয়েশন দিব তখন এই প্যাটার্নটা চেঞ্জ যত জায়গায় ইভালুয়েশন আছে এটার কাজ হচ্ছে নয়েজ অথবা যে কোনো ইফেক্টস এর প্যাটার্ন চেঞ্জ করা, এটার নাম হচ্ছে ইভালুয়েশন। তো আমি ফটোশপ ফাইলটা কি করলাম, আমি এটাকে পজিশন এই লোক আসছে এখন ও তো নিচের দিকে, তাই না? তো আমরা যেটা করব, আমরা আমাদের এই ইটাকে লেয়ারটাকে করছি সি, এটাকে এবার আমি স্কেল, আর এই লোকটা কিন্তু থাকবে না। আচ্ছা এখন আমরা ফর এক্সাম্পল নিচে পড়ে যেতেছে পি পজিশন, তো আস্তে আস্তে নিচের দিকে পড়তেছে, এন্ড ওর মধ্যে আমরা একটা উইগেল দিব। তো আমরা একটা নাল অবজেক্ট নিই, নাল অবজেক্টের সাথে অ্যাড করি। তো নাল অবজেক্ট আমরা একটা উইগেল এর 10 কমা খুব কম, এমন ধরেন 10 পিক্সেল বা সামথিং, বুঝছে? করতেছে? এখন এবার ও যে যে করতেছে যে এই জিনিসটা আমরা তৈরি করলাম, এই ইফেক্টসটাকে এবার আমি এই এখান থেকে আমি কিসের মধ্যে করতেছি, আগুনের মধ্যে, আচ্ছা আমরা কি দেখুন আগুনের ইফেক্ট
সেই ম্যান আমাদের এটার কালারটা আর এই যে লোকটা পড়তেছে ওর গায়ের মধ্যে আমরা দিব হচ্ছে ব্লু কি দিব তো এই যে ব্লুর যে কালার এই কালারটা আমরা এখানে ঠিক আছে করলাম বলে এখানে ব্লু কালার অরিজিনাল না দিয়ে এ এন্ড বি কালার ঠিক আছে জি এখানে ওয়েট দেন আমি তখন 50% লিখবো এন্ড বি এর কালারটাও আমি অনেকটা কাছাকাছি চাই বুঝতে পারছি আমরা হুম এখন এবার এই ইফেক্টস এর কারণে দেখেন করতেছে মনে হচ্ছে না অনেক দ্রুত কোথাও চলে যাইতেছে তাহলে এই ইফেক্টসটা আমরা কি দিয়ে বানালাম এটা হোলের মতো করে বানাবো এটা হোলের মতো লাগবে আর কিছুর মতো লাগবে এরকমই লাগবে আমরা এটা বানানোর পরে এটা হচ্ছে আমি এটাকে ডুপ্লিকেট করি জাস্ট এভাবে দেখি রোটেট করে ফেলি আর এটা হচ্ছে আর এটাকে যা ছিল নাও এটার মধ্যে আমরা দিব সিসি সিলিন্ডার কি দিব মনে আছে সিসি সিলিন্ডার দেওয়ার পর এটা যে অ্যাঙ্গেলে হইছে এখন কি মনে হচ্ছে এটা রাউন্ড তো রাউন্ড যদি ঘূর্ণিদাদের মতো কোনো কিছু মধ্যে করতেছে তখন হয় তাহলে আমরা সিসি ইউজ করে and পজিশনটাকে আমরা একটু করে দিতে চাই আপনি কোথায় চলে যাচ্ছেন কোন একটা ভিতরে কিছু ভিতরে চলে যাচ্ছে এটা হচ্ছে ঘুরতেছে এখন যদি আমরা আমাদের যে ইফেক্টটা অফ করি এটা যাইতেছে এইভাবে এটা অ্যানিমেশন করছিলাম কোথায় আমরা একটু ভালো করে দেখেন এই টার্বুলেন্ট নয়েজের এখানে আমরা এটার হাইট কমায় রাখছি উইডথ বাড়াই এই সেম জিনিসটা আমি যদি এভাবে করি হাইট রাখলাম হচ্ছে 20 উইডথ রাখলাম হচ্ছে 5 তো এখন কি হচ্ছে এখন অ্যানিমেশন হচ্ছে এইভাবে সেম অ্যানিমেশনটাকে আমরা চেঞ্জ করে দিব আমরা অফসেটটাকে ডান থেকে বামে নিচ্ছিলাম তো অফসেটটা আমরা অফ করে দিই অফ করে এখানে আমি একটা অ্যানিমেশন দিচ্ছি আর এইদিকে আমি দিব হচ্ছে ধরে 15000 এখন উপর থেকে নিচে নামতেছে এবার এই সেম জিনিসটা আমি সিলিন্ডারটা অন করি এবার দেন এটাকে আমরা এবার একটু নিচের দিকে নামাই বুঝতে পারছি কিছু বুঝতে পারতেছেন তাই এবার আমরা কোথায় করতেছি জুমটা দিব কেমনে জুম ভীষণ দিয়ে আমি আমার কম্পোজিশনটা সাজাইতে পারি আমরা কি মোটামুটি ধারণা পাইছি যে কোন টেকনিকগুলো ইউজ করে আমি সব করে যাচ্ছি এটা বানাইতে পারবো পলাশ জুম নিব এই কেমনে ইফেক্টসের উপরে যখনই আমি আমার ফুটেজ বসাবো নিচে আরেকটা কালার দিব সাথে এগুলোর মধ্যে আরেকটু কাজ করব আমরা দেখব কি দেওয়া যায় এগুলো যখন করব ওভারঅল কাজটা অনেক সুন্দর হবে সবাই কি আমি বুঝতে পারছি সবাই ক্লিয়ার ধারণা পাইছেন এখন সবাই যেটা করবেন এটা হলো একটা ইমেজ নিয়ে এই যে করে যাচ্ছে যেটা দেখাইলাম এই ইফেক্টটা তৈরি করবেন করে যাওয়ার ফিলটা তৈরি করবেন তাহলে আপনি টার্বুলেন্ট নয়েজের ইউজটা বুঝতে পারবেন এবং কি এটা করার পর আমি দিয়ে দিব
আগামী ক্লাসের জন্য আপনারা কি করবেন, আজকের মধ্যে সবাই গল্পটা চিন্তা করবেন যে আমি এই আমার গল্প তো মাঝখানে একটা লিমিট এটা থাকবে, এর আগে আর পরে যদি আমি শুনতে চাই কি আমি একটু মজা করতে চাই তাহলে কিভাবে মজা করবো, তো আমি তো সিরিয়াস কিছু বানাইতে চাই, কিভাবে সিরিয়াস কিছু বানাবো, ছাত্র পড়ে যাওয়ার কথা বলেছে, আচ্ছা পড়ে গেলে যাওয়ার পরে আমি আসলে কোথায় পাবো, বা আমি ঘুম থেকে যখন উঠতেছি তখন কি অবস্থা হচ্ছে? এমন হতে পারে যে আমরা শোয়ার সময় দেখছি খুব সুন্দর বিছানা টিছানা সব ঠিক আছে, ঘুম থেকে যখন উঠছি যখন আমার ক্যামেরাটা আস্তে আস্তে দূরে আসছে দেখলাম যে আমার বিছানার চুলায় বালিশের তুলা বের হয়ে আছে। কথা কি বুঝতে পারছি? একটু মজা করতে পারি। এখন এক একজন এক একটা চিন্তা ভাবনা করে কে কিভাবে দেখাইতে চান